मन আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনারি মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনারি মদিনা। ওই মদিনা যাব বলে বলেন না, ওই মদিনা যাব বলে হয়েছি মোরা দেওয়ানা, হয়েছি মোরা দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের খিদমতে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান আমরা সকলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মাহে রবিউল সানির তৃতীয় জুমা। আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে ফি কারামাতি আউলিয়া ইল্লাহ। আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ যারা আছেন ওনাদের কারামত সম্পর্কে আজকের আলোচনা। আমরা বিগত দিনে শুনে এসেছি, গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে কি কি কাজ করলে আল্লাহর ওলি হওয়া যাবে, একজন আল্লাহর ওলির কি কি বৈশিষ্ট্য থাকে। আজকে আলোচনা করব ওই সমস্ত বৈশিষ্ট্যওয়ালা আল্লাহর প্রিয় বান্দাগণ যারা আছেন তাদের মাধ্যমে তাদের অনিচ্ছায় অলৌকিক কিছু ঘটনা বান্দাদের সামনে প্রকাশ পায়, আর এই ঘটনাটাকে বলা হয় কারামত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, নবীগণের মুজিজা, আল্লাহর আউলিয়া কেরামগণের কারামত, এই তিনটা একই সূত্রে গাথা। আপনার কারামত মুজিজা এই উভয়টা মিলেই হচ্ছে আল্লাহর কুদরত। কিভাবে? আল্লাহর কুদরত যখন সরাসরি আমার আল্লাহ তাআলা নিজের মাধ্যমে নিজেই ঘটান, কারো উসিলা নেন না, তখন সেটা হয়ে যায় কুদরত। আল্লাহর সেই কুদরতটা যখন আল্লাহ কোন নবীর মাধ্যমে এই জগতের মধ্যে ঘটান, সেটা হয়ে যায় মুজিজা। যখন আল্লাহর সেই কুদরত আল্লাহর ওলিদের মাধ্যমে জগতে ঘটান, তখন সেটা হয়ে যায় কারামত। এতে বোঝা যায় কারামত এটা আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত। আল্লাহর কুদরতে আল্লাহ কি ঘটাবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য কারামত কখন ঘটবে, কারামত কি করলে ঘটবে, কারামত কিভাবে ঘটানো যাবে, এটা কোনো ওলি আল্লাহর কাছে ইখতিয়ার নাই, বরং সম্পূর্ণ ইখতিয়ার আমার আল্লাহর কাছে। আল্লাহ চাইলে ওনার মাধ্যমে ঘটাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়া বললা কেউ কারামত ঘটাতে পারে না। মুখে একটা কথা বইলা দিয়ে বলতেছে যা হইব, সেটা হবে না যদি আল্লাহ না চায়। ওই আল্লাহর ওলি এই কথা বলার আগে আল্লাহর সাথে কথা বলে নেয় যে আল্লাহ, আমি তো এখন একটা চ্যালেঞ্জ নিচ্ছি, আমি আমার বান্দাকে বলে দিচ্ছি তার আশা পূরণ হবে। আল্লাহ পূরণ করার মালিক, তুমি পূরণ করে দিও। আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে সেই কারামতটা ঘটায়া দেয়, আল্লাহ বন্ধুর ইজ্জত রক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো মনে করেন না, এমনও আছে আপনার কি কমু কুফুরি কালাম, এইগুলার মাধ্যমে বান্দা নিজেকে মস্ত বড় আউলিয়া মনে করে। অথচ খোঁজ নিয়ে দেখেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তরিকতের যত ইলম আছে, ইলমের খোঁজও নাই। এগুলাকে কারামত বলে না, এগুলা কুফুরি। কারামত এটা দুনিয়ার কোন মানুষের জ্ঞানে ধরবে না। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের জ্ঞানের বাইরে হবে কারামত। যেমন হুজুর গৌসে পাক ঘটাইছেন, আমরা বিগত দিনে শুনছি। পেটের মধ্যে লাথি দিয়া কইছে যা পেটের তরে ছেলে বানাই দিলাম। কোন ডাক্তার, কবিরাজ, কোন বিদ্যা কি এইরকম কোন কথা আছে? পেটে লাথি দিলে মেয়ে ছেলে হয়ে যায়? নাই। কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা সেটা সম্ভব, সেটার নাম কারামত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারামত সম্পর্কে আজকের আলোচনা।
যদি কারামত মিথ্যা হতো তাহলে আল্লাহর ওলিদের কারামত আল্লাহ স্বয়ং নিজে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেন না। কারণ হাদিসে এসেছে কারামাতু আউলিয়া ইল্লাহি হাক্কুন, ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত সত্য। আমরা কেরামত বিশ্বাস করিনি। কারামত কইলে অনেকের কাছে খটকা লাগে, কেরামত কইলে আবার অনেকে শুনে। তো এই কেরামত আমরা বিশ্বাস করি, এটা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি একটা হাদিসের ব্যাখ্যার মধ্যে পেয়েছি যে পানির উপরে দৌড়ানো, পানিতে আগুন ধরানো, অলৌকিক ঘটনা দেখানো, এইগুলা বড় কারামত নয়, বরং একজন মুমিন বান্দার সবচেয়ে বড় কারামতের নাম হচ্ছে সত্যের উপরে মরণ পর্যন্ত অটল থাকা। জোরে বলি সুবহানাল্লাহ। মানে ঈমানের উপর, সত্যের উপর মরণ পর্যন্ত অটল থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কারামত। কারণ বহু আল্লাহর ওলি শয়তানের ঢুকাই পরে মরণের আগে বেঈমান হয়ে কবরে গেছে। আছে না নাই? এক সময় সে মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, যার কাছে গেলে মানুষ তার মনোবাঞ্ছা পূরণ হতো, তিনি দোয়া করে দিলে দোয়া কবুল হতো। কিন্তু শেষ বয়সে টাকার লোভে পড়ে যাবার কারণে, ঈমান আমলকে বিক্রি করে দেওয়ার কারণে শেষ পর্যন্ত বেঈমান হয়ে, নাস্তিক হয়ে, মুরতাদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। এই জন্য এমন একটা কথা বলা হয়েছে যে যখনই কোনো মুসিবতে পতিত হবে, কবরস্থ ওলি আল্লাহগণের মাধ্যমে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। এখানে বলা হয়েছে কবরস্থ আল্লাহর ওলিদের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করো। জীবিতদের কথা বললেন না কেন? জীবিত কি আল্লাহর ওলি নাই? আছে তো। আল্লাহ কয় যারা ইন্তেকাল করছে তাদের ওসিলা দিয়ে আমার কাছে দোয়া করো, দোয়া কবুল হবে। কিন্তু যারা জীবিত আছে তারা ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। কেন? কারণ হলো যারা জীবিত আছে ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা নাই, আর যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে তাদের আর কোনো টেনশন নাই। কথা ঠিক কিনা? আপনি জীবিত এক ওলির দ্বারা গেলেন, ফিরের দ্বারা গেলেন, গিয়া ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, এমনও তো হইতে পারে আগামী 5 বছর পরে এই আল্লাহর ওলি ঈমান বেঁচে চলেছে। এই জন্য আল্লাহ কই জীবিতদের দোয়ার কোনো গ্যারান্টি নাই। মৃত বান্দা আল্লাহর ওলি যারা আছে, যারা রওজায় ঘুমিয়ে আছে, তাদের উসিলা দিয়ে দোয়া করো। যদি তুমি ঈমানে জানো যে তারা ঈমানের সাথে মারা গেছে, সুবহানাল্লাহ, যদি জানো তারা হকের উপরে থেকে মৃত্যুবরণ করছে, যদি জানো তারা ঈমান আমল নিয়েই কবরে গেছে, তাহলে তাদের উসিলা দিয়ে দোয়া করো। সে মুমিন, এতে কোনো সন্দেহ নাই। তার উসিলায় আমি আল্লাহ প্রত্যেকটা মনোবাঞ্ছা পূরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে মনোবাঞ্ছা পূরণ শুধু হয় না, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন কিছু পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন কিছু গুণ দিয়েছেন, যেই গুণ দেখে স্বয়ং মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গিয়েছে। মুসা নবী কার নবী? আল্লাহর নবী। কার নবী? আল্লাহর নবী। তিনার উপর একখানা কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবের নাম তাওরাত। এই তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছে। এলেমওয়ালা, হিকমতওয়ালা, নবুয়তওয়ালা, রিসালাতওয়ালা নবী হচ্ছেন তিনি। কিন্তু তিনি একজন আল্লাহর ওলির কাণ্ড দেখে তিনি নিজেই আশ্চর্য হয়ে গিয়েছিলেন। ওনার সেই জ্ঞানে ওলির কারামত ধরা পড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী ওলির কারামত বুঝতে অসুবিধা হয়, আল্লাহ বুঝায়া দেয়। আমরার মতো আবান্না সাবান্না ওলির কারামত বুঝবো কেমনে কোন? এই জন্য আমরা নিঃসন্দেহে মানি ওলিদের কারামত সত্য। কথা ঠিক কিনা? যদি আমার জ্ঞান দিয়ে এটা আমি দৌড়ই লাই, এটা এমনে করছে, তাহলে এটা তার কারামত হবে না। কারণ এটা মানুষের জ্ঞানে ধরে লেগেছে। আল্লাহর কোন কুদরত কি মানুষের জ্ঞানে ধরা সম্ভব না। খুঁড়ি ছাড়া আসমান খাড়া হরাইতে রাখছে, বিজ্ঞান এখনো গবেষণা করতেছে, খুঁজা হইতেছে না কেমনে খাড়ি রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। হযরতে মুসা কালিমুল্লাহ একদিন বড়াই করে কইতেছে, আল্লাহ তুমি আমারে জলিল কদর পয়গম্বর বানাইছো, তাওরাত কিতাব তুমি আমার উপরে নাজিল করছো যেটা 70 মণ ওজন। এত ওজনের কিতাব, এত বিশাল কিতাব তুমি আমারে দিছো। আমার চেয়ে বড় কোন নবী, আমার চেয়ে বড় এলেমওয়ালা মনে হয় আর কেউ নাই। আল্লাহু আকবার। আচ্ছা কোন মুসা নবীর মাধ্যমে এটা একটা বেড়াগিরি হয়ে গেল কিনা? আল্লাহর সামনে এটা একটা বড়ত্ব প্রকাশ হয়ে গেল না যে আল্লাহ আমার মতো মনে কেউ নাই। যদিও মুসা নবী বেয়াদবির জন্য এটা বলে নাই,
নিজেকে একটু নিজের এলেমটা একটু জাহির করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর সামনে সুবহানাল্লাহ না। আল্লাহ কই মুসারে তোমারে যতটুকু ইলম দিছি তুমি হয়তো জানো না, তইলে যাও তুমি নদীর পার যাও। নদীর পার গেলেন, নদীর পার যাওয়ার পরে দেখে একটা মাছরাঙা পাখি উপর দিয়ে দৌড়ায় আইসা নদীর মধ্যে টুপ করে ঢুকে গেল, আবার টুপ করে বের হয়ে গেল। মাছরাঙা পাখি পানি থেকে ওঠার পর তার টুটের আগা থেকে এক ফোঁটা পরিমাণ পানি আবার ওই সাগরের পানির সাথে মিশে গেল। আল্লাহ ডাক দেয়া কই মুসারে মাছরাঙা পাখির টুটের আগা থেকে যতটুকু পরিমাণ পানি পড়েছে রে মুসা, এইটুকুন পরিমাণ এলেম আমি আল্লাহ তোমাকে দেয় না। এই বিশাল সমুদ্রটা যত বড়, এই তুলনায় এতটুকু এলেমও তোমাকে দেওয়া হয় নাই, কারণ আমি আল্লাহর এলেমের কোনো সীমা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ তোমার এলেমের মতো এলেম জগতে তো নাই, কারণ তুমি তো অসীম, কিন্তু আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আমার চাইতে বেশি এলেম ওলা কি আছে? আল্লাহ কই আছে? জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ কই? আমি একটু দেখতাম চাই, আমার চেয়ে বড় বেড়া কেডাইলা এটা আমি দেখতাম। আল্লাহ কই মুসা তাইলে তুমি রওনা হয়ে যাও, নদীর পার দিয়া হাঁটো, একটা মাছ ভাজি করে নাও। ওই মাছটা নদীর পার যাওয়ার পরে যে জায়গায় জিন্দা হয়ে পানির মধ্যে চলে যাবে, ওই জায়গা দিয়া তুমি গমন করবা, তোমার গন্তব্যে পৌঁছতে পারবা। মুসা নবী একজন খাদেমকে সাথে নিলেন, যে খাদেমের নাম হচ্ছে ইউশা বিন নুন। জোরে বলি সুবহানাল্লাহ। ইউশা বিন নুনকে সাথে নিলেন, সাথে নিয়া বললেন যে তুমি শোনো, আমার যে ঝুপড়িটা বা এই আমার যে খলইটা, এটা তুমি তোমার মাথায় রাখবা, এটাতে একটা মাছ ভাজি করা আছে, তুমি খেয়াল রাখবা মাছটা কখন জিন্দা হয়ে নদীর পানিতে তলিয়ে যায়, এটা তুমি আমাকে জানাবা। হযরতে মুসা কালিমুল্লাহ খাদেমরে সাথে লয়া নদীর পার দিয়ে হাঁটতেছেন। অনেক দূর যাওয়ার পরে শরীরে ক্লান্তি চলে আসলো। মুসা কালিমুল্লাহ বললেন এখানে একটু বসো, আমরা একটু বিশ্রাম করব। এই দুইজন যখন এখানে বসে বিশ্রাম করতে লাগলেন, এই বিশ্রামের ফাঁকি দিয়া মাছ জিন্দা হয়ে পানির মধ্যে তলিয়ে গেছে। এটা খাদেমও বলতে পারে না, মুসা নবীও বলতে পারে না। দুজন আবার ঘুম থেকে সজাগ হয়ে হাঁটতে শুরু করলেন, কিন্তু মাছ যে নদীতে তলায় গেছে সেইটা কেউই বলতে পারে না। কিছু দূর যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ কই ওরে ইউশা বিন নুন, যে মাছের কথা তোমাকে বলছিলাম খেয়াল আছে কিনা? তখন ইউশা বিন নুন খলুইটা চেক করে দেখে খলির মধ্যে কোনো মাছ নাই। ডাক দিয়া বলে আল্লাহর নবী মুসা বেয়াদবি মাফ করবেন, খলির মধ্যে তো মাছ দেখা যাইতেছে না, কোথায় যেন মাছটা হারিয়ে গেছে। মুসা কালিমুল্লাহ কই বলো কি বলো কি, চলো চলো আবার আমরা পিছন দিকে রওনা হয়। মাছটা যদি নদীর মধ্যে পইরাই থাকে, পিছনে গেলে অবশ্যই তার রাস্তাটা খুঁজে পাবো। খাদেম রেলে আবার পিছন দিকে গাইতে শুরু করলেন। আসার পরে দেখে যেখানে তিনি বসে বিশ্রাম করছিলেন ওই জায়গার মধ্যে পানির মধ্যে তাকায়া দেখে যেই দিক দিয়া মাছটা গেছে এই দিক দিয়া বিশাল বড় রাস্তা হয়ে গেছে। মুসা নবী ইউশা বিন নুন রে কইল তোমার আর যাবার অনুমতি নাই, তুমি বিদায় হয়ে যাও, আমি যাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে হাঁটতে 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 সমুদ্রের একদম গভীরে গিয়ে আল্লাহর একজন মহান বন্ধুর সাথে ওনার দেখা হলো, যিনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি এমন খিজির, যেই খিজির আলাইহিস সালাম পৃথিবীতে যত জায়গায় পানি আছে পবিত্র পানি, প্রত্যেকটা পানিতে খিজির আলাইহিস সালামের বসবাস। জোরে বলি সুবহানাল্লাহ। খিজির মানে অফুরন্ত। আমরা অনেক সময় দোয়া করি আল্লাহ তুমি মুখকে হায়াতে খিজির দান করো, হায়াতে খিজির দান করো, মানে অফুরন্ত হায়াত দান করো। খিজির আলাইহিস সালামের হায়াত যে আল্লাহ কত বছর দিছে আমার আল্লাহই ভালো জানে, এখনো পর্যন্ত তিনি আছেন। সুবহানাল্লাহ। সেই খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ ওইখানে উপস্থিত হওয়ার পরেই ওই আল্লাহর ওলি বলতেছে আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা নবী প্রথমে তো তাজ্জব হয়ে গেলেন, কিরে কোনোদিন তো ওনার সাথে আমার দেখা হয় নাই, আমি ওনারে চিনি না, উনি আমারে চিনবার কথা না, কিন্তু আমি যে মুসা কালিমুল্লাহ উনি জানে কেমন? প্রথমে কিছুটা খটকা লাগলো, আরে আমার চেয়ে জানেন না মানুষও আছে। সুবহানাল্লাহ কইতেন না? তিনি বলতেছে আমি মুসা কালিমুল্লাহ, আপনার নাম কি? আমি হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম, আমার বসবাস পানিতে। কতে আপনি আসছেন আমার কাছে, ব্যাপারটা কি? মুসা কালিমুল্লাহ বললেন আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন তরিকতের সবক নেওয়ার জন্য। আচ্ছা কোন একজন নবীর কি জ্ঞানের কোনো কমতি আছে? এরপর আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন তরিকত শিখাইতো কেন? আল্লাহ এটা দিয়া বুঝাইলেন তুমি যত বড় আলেম হয়ে যাও না কেন, তুমি যত বড় মুফতি মুহাদ্দিস হয়ে যাও না কেন, একজন পীর, একজন পথ প্রদর্শক, একজন তরিকতের মুর্শিদ তোমার দরকার আছে। সুবহানাল্লাহ কইতেন না? যত বড় আলেমই তুমি হও, তুমি একজনকে লিডার মানতে হবে, উস্তাদ মানতে হবে।
এখন তো উস্তাদ মুস্তাদ লাগে না, কথা ঠিক কিনা? অনুস্তাদ লাগে না, নিজেই আমরা বড় বাবার আমার। হযরতে মুসা কালিমুল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলতেছে, আপনার সাথে আমি কিছুক্ষণ সময় থাকতাম, আল্লাহ বলছে। ঠিক আছে থাকবেন, তবে আমি মনে করি আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধরতে পারবেন না। কি ধরতে পারবেন না? ধৈর্য ধরতে পারবেন না, কারণ আপনি শরীয়তের নবী, আমার কর্মকাণ্ড আপনার পছন্দ হইতো না। যাই হোক, আল্লাহ কইছে আমি থাকতেই হবে, আমি থাকবো, অবশ্যই আমি ধৈর্য ধরতে পারবো। তখন খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে চলেন আমার সাথে। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা নদী, সেই নদী পার হতে গেলে নৌকা লাগে। ওই নদীতে একটা নৌকা, তিনি ডাক দিলেন, নৌকা আসলো, মুসা নবীর নিয়ে নৌকাতে সওয়ার হলেন, নৌকা দিয়ে নদী পার হলো। পার হওয়ার পরে বলতেছে নেন, ভাড়াটা নেন। তখন নৌকার মাঝি বলতেছে না, ভাড়া লাগবে না, আপনারা হুজুর মানুষ, আপনাদেরকে আমি ফ্রিতেই দিয়ে দিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, তুমি কি ভাড়া নিবা না? না। বিনিময়ে কি চাও? দোয়া করবেন। দোয়া যেহেতু করতে চাইছো, তোমার জন্য আমি দোয়া করি। হাতের লাঠি দিয়া গুতা দিয়া নৌকার তলাটা ফাড়াই দিছে, দোয়া করছে। সুবহানাল্লাহ কন্যা, নৌকার তলা ফাড়াইয়া দোয়া করছে, অথচ নৌকাটা পুরান না, একদম নতুন, খালি বানায় আনছে, ডুবাইয়া দিছে। ওই মাঝি কানতেছে, খিজির আলাইহিস সালাম কই, কান্দস কেন? তুই না কইলি দোয়া করতাম, দোয়া করে দিছি। মুসা নবী ডাক দেয়া কয়, কামটা ঠিক হইল না। কেন? ফ্রিতে আমাদেরকে নদী পার করায় দিল, বিনিময়ে দোয়া চাইলো, দোয়া করলেই তো হয়ে যায়, নৌকা পাঠাইলেন কেন? এই কামটা তো ভালো হইল না। মুসা নবীর কথা শুনে খিজির আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী মুসা, বেয়াদবি নিয়েন না, আমি তো আপনার আগেই বলছি আপনি ধৈর্য ধরতে পারবেন না, এখনো সময় আছে, জানিয়া। মুসা নবী কয়, না না না, আমি যাইতাম না, আল্লাহ বলছে আপনার সাথে থাইকা শিখতাম, আমি আপনার সাথে আছি। ঠিক আছে, তাহলে আর কথা কইতে পারতাম না। সামনের দিকে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে অনেকগুলা ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাগুলির মধ্য থেকে একটা বাচ্চারে খিজির আলাইহিস সালাম ডাক দিলেন, এ বাবা এদিক দাও। ডাক দেনে এটার গলাটা চিপা ধরে মারি দিছে। সুবহানাল্লাহ, বাচ্চা খেলাধুলা করতেছে, এটা ডাক দেন না, গলা চিপা ধরে মারি দিছে। মুসা নবী কো, আগের কামটা যেমন তেমন আছে, নন্দে আপনি মানুষ মারি দিছেন, এই কামটা তো আমার বুঝে বললাম না, এটা ঠিক হইছে না। খিজির আলাইহিস সালাম কয়, আমার কাজ আপনার বুঝে পড়বেন, আগেই বলছি, আপনি চলে যান। মুসা নবী অনেক জোর কইরা খিজির আলাইহিস সালামের সাথে থাকার জন্য বললেন। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আর কোনো কথা কইেন না। ঠিক আছে। কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে ওনাদের পানির পিপাসা লাগলো। একটা গোত্র, একটা শহর অঞ্চলে উনি গেলেন, যায়া তাদেরকে ডাক দিলেন, হ্যাঁ তোমরা কে আছো? আমরা মুসাফির, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। জোরে কর না, আমরা তৃষ্ণার্ত, আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছে, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। এলাকার কেউ ওনাদেরকে পানি পান করানোর জন্য আসলো না। খিজির আলাইহিস সালাম বললেন, দেখছেন, কেউ আমাদেরকে পানি পান করাতে আসলো না, তো তাইলে চলেন এখান থেকে চলে যাই। দাঁড়ান, চলে যাব, ঠিক আছে। ওই যে দেখেন বিল্ডিংটা ফাইটা রইছে, একটু সিমেন্ট লন, একটু বালু লন, একটু সিমেন্ট আর বালু লয়া ওই দেয়ালের ফাটাটা তিনি বন্ধ করে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আপনি জীবন ভিক্ষা চাইলেন, পানি চাইলেন, যে জীবন বাঁচতেছে না, পানি খাওয়াইতো, এর আপনারা পানি খাওয়াইলো না, জীবন বাঁচাইলো না, আপনার কি অত্যার দরদ লেগে গেছে, ফাটা দেওয়াল আপনি ঠিক করে দিতেন, এটাও আমার বুঝে। খিজির আলাইহিস সালাম কয়, আর আপনাকে সাথে রাখা যাবে না, একবার দুইবার তিনবার হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহর দরবারে আবার চলে যান, আমাকে আপনি মুক্ত করেন। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আর আমি আপনার সাথে থাকবো না, কিন্তু তিনটা কাজ আপনি কেন করলেন, কোন কারণে করলেন, কোন যুক্তিতে করলেন, এটার বিশ্লেষণ না করলে আমি মুসা এখান থেকে যাব না। তখন খিজির আলাইহিস সালাম কইতে, শুনেন, প্রথমে আপনি কি দেখলেন? নৌকা ফাটাইলেছি। কেন ফাটাইছি জানেন? এই লোকটা টেহা নিছে না, ভাড়া নিছে না, না নিয়ে কইছে হুজুর দোয়া করেন। তো আমি এই বেড়ার লাগে কি দোয়া করুন? আমি তো এই বেড়ার ভাগ্য খুব ভালোই, কিন্তু কিছুক্ষণ পরে এই দেশের যে জালিম বাদশা, এই বাদশার ছেলের বিবাহের বরযাত্রীর জন্য নতুন নতুন নৌকা খুঁজতেছে। তো এই নতুন নতুন নৌকা খুঁজতেছে, সারাটা দিন বিয়ার বরযাত্রীর জন্য নিব, একটা টেহা ভাড়া দিত না জালিম বাদশা, উচিত নৌকা নিব, ভাড়া দিত না, সারাদিন তার ভাড়াটা মাপ যাইবে। লোকটা তো আমরা থেকে ভাড়া নিছে না, দোয়া চাইছে, এই জন্য দোয়া করে দিছি, তলা ফাটাই দিছি। বাদশার লোক আইলে তলা ফাটা দেখলেন নি তোলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেড়ার কয়েকটা লোয়া খরচ হবে, আর তালটা দুইটা বাড়ি দিব, ঠিক হয়ে যাবো গা, আবার বেড়ার নৌকা বেড়া চালাইতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি কোন কামটা কি আমি ভালোই করছি না খারাপ করছি? যদি শর্তে হয়ে থাকে তাহলে তো এর চেয়ে উত্তম খাজার হয় না। আপনি একজন মানুষের জীবনের যে একদিনের রিজিক, এটা আপনি বাঁচাই দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কত এটা জানে বুঝলাম ফুলাটারে ধরে দেন না গলা চেপে মারি লিছি কইটারে মারছি কেটে জানো কারণ আমি দেখতেছি উপস্থিত যে বাচ্চাগুলি আছে সবগুলি বাচ্চা বড় হলে মুমিন হবে সুবহানাল্লাহ কিন্তু এই যে বাচ্চাটা এ বড় হইলে নিজে তো কমিন হইবই নিজে তো মুশরিক হইবই এর কারণে উপস্থিত যত মুমিন বাচ্চা আছে সবই কমিন হয়ে যাবে তা আমি চিন্তা করলাম এর নিজে দোষী হইলে মাইনা নিতাম এর কারণে আরো 100টা বাচ্চার দোষী হইব এটা হইতে পারে না এইজন্য 100 বাচ্চার ঈমান বাঁচাইতে গিয়া একটা বেঈমান রে মারলেছি জোরে কন্না সুবহানাল্লাহ এই কামটা কি ঠিক হইছে তখন মুসা নবী বেগম আইডত তো ঠিক হল শুরু থাকতেন মেরে লাইছেন 100টার ঈমান তার নষ্ট হইল না কত হইলে আপনাদের পানি চাইলেন পানি দিল না ফাড়া দেওয়াল দিয়ে ঠিক করে দিলেন তখন খিজির আলাইহিস সালাম কয় এই গোত্রের এই শহরের কোন মানুষ আমাদেরকে উপকার করলো না ঠিকই তাদের প্রতি রাগ ঘুষা আছে ঠিকই কিন্তু যে ফাটা দেয়ালটা ঠিক করে দিছি আপনি জানেন আর না জানেন আমি কিন্তু জানি এই ফাটা দেয়ালের তলে এই ফাটা দেয়ালের তলে কিছু গুপ্তধন আছে কারণ এই বাড়িতে ছোট ছোট দুইটা বাচ্চা বসবাস করে যেই দুইটা বাচ্চা মারা যাওয়ার আগে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের ঘরের ভিট খোদাই করে ওই ভিটের নিচে সুন্দর করে তাদের জন্য স্বর্ণগুলি রেখে দিয়েছে ওই লোকের কথা হলো আমার সন্তানগুলি আমার ভাইয়ের কাছে বড় হবে তাদের চাচার কাছে বড় হবে চাচারা দেখাশোনা করে আর না করে আমার সন্তানগুলা যখন উপযুক্ত হবে ঘর ভাঙা যখন আবার পুনরায় ঘর বানানোর জন্য চেষ্টা করবে আমি বাবার দেওয়া গুপ্তধন তারা পেয়ে যাবে কিন্তু বাচ্চাগুলো এখনো ছোট কিন্তু দেওয়ালটা ভেঙে যাইতেছে দেওয়ালটা যদি অহন ভাঙা পড়ে তো অহনই এর সাসাইডারে আবার নতুন করে ঠিক করবো এর চাচা নতুন করে ঠিক করতে গেলে গুপ্তধনটা পাইবনি এর চাচা যদি গুপ্তধনটা পা তাহলে আমার দুইটা ফুতে পাইতো না মানে ওই বাচ্চার মানে ওই দুইটা বাচ্চা এই গুপ্তধনগুলি পাবে না আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম বললেন এতিমের হক এতিমকে বুঝায় দেওয়ার জন্য ফাটা দেয়াল আমি জোড়া লাগাই দিলাম এই যে জোড়া লাগাই দিছি বাচ্চা দুইটা বড় হওয়ার আগে এই বিল্ডিং ভেঙে পড়বে না জোরে কোন সুবহানাল্লাহ মুসা নবী কয় তাহলে তো আমার আর স্বীকার করতে বাধা নাই যে আমি মুসারই শুধু জ্ঞান দেয় নাই আল্লাহর সৃষ্টি জগতে এমন অনেক বান্দা আছে যাদেরকে আমি মুসার চাইতেও জ্ঞানী বানিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এটা কোরআনের আয়াতের তরজমা কিন্তু আল্লাহ তাআলা এই মুসা নবীর কাহিনীটা কোরআনে তুলছেন শুধু তাই না এরপর আল্লাহ সুলাইমান নবীর কাহিনীও কোরআনে তুলছেন আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাহিনী কোরআনে তুলেছেন এরকম অসংখ্য আল্লাহর ওলিদের কাহিনী সূরা বুরুজের তাফসীর সে আব্দুল্লাহর কাহিনীও কোরআনের ভিতরে তুলেছেন সুবহানাল্লাহ এই সবগুলাই ওলিদের কারামতে ভরপুর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওনার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন উসাইদ ইবনে হুযায়র ও আব্বাদ ইবনে বিশার রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজনে কোনো প্রয়োজনে আমার নবীর কাছে দীর্ঘ রাত পর্যন্ত কাটাইছিলেন আমার নবীর কাছে বৈশা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতে করতে রাত্র গভীর হয়ে গেছে এমন বিশাল অন্ধকার হয়ে গেছে বাড়িতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ওনারা কথা বলতে লাগলেন যে কিভাবে বাড়িতে যাইব চিন্তা করতে লাগলেন যখন তারা বাড়ির উদ্দেশ্যে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলেন তাদের দুইজনের হাতে দুইটা লাঠি ছিল যে লাঠি ব্যবহার করা আমার দয়াল নবীজির সুন্নত লাঠি ব্যবহার করা নবীজির সুন্নত দুইজনের হাতে দুইটা লাঠি ছিল ওনারা চিন্তা করতেছেন বাজ্যে মুখে এই যে আন্ধায় এই অন্ধকারের মধ্যে তো বাঘ শিয়াল কে আমাদের উপরে আক্রমণ করে যাবো এটা তো আমরা জানি না ওনারা চিন্তা করতে লাগলেন এমনিতেই তারা তাকায়া দেখে দুইজনের হাতে যে দুইটা লাঠি ছিল ওই দুইটা লাঠি টর্চ লাইট হয়ে গেছে দুইটা লাঠি টর্চ লাইট হয়ে গেছে এই লাঠির আলোতে ওনারা কয় আমরা নবীর দরবার থেকে আমরা বাড়িতে গেছি জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে এগুলা কি কারামত না এগুলা কারামত এরপরে দেখেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন একবার আমার আব্বাজান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জুমার নামাজের খুতবারত অবস্থায় ছিলেন আলোচনা এগুলো শুনাম না তাহলে একটু বোঝার জন্য বলতেছি আমার আব্বাজান একদিন মসজিদে নববীতে খুতবারত অবস্থায় ছিলেন খুতবার মাঝখান দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন ইয়া সারিয়াল জাবাল ইয়া সারিয়াল জাবাল ইয়া সারিয়াল জাবাল খুতবার মাঝখান দিয়ে তিনি ধমক দিতে শুরু করে দিলেন উপস্থিত কোন মুসল্লি এই কাহিনীটা বুঝতে পারল না
নামাজ শেষ, একদিন, 2 দিন, 3 দিন যখন হলো, শুক্রবারে জুমা পড়াইছে, সোমবার দিনটা যখন আসলো, সোমবার দিন আসার পরে কয়েকজন লোক দৌড়াইয়া হযরতে উমরে ফারুকের দরবারে আইসা ওনার কদমে জড়াইয়া দিরা বলতেছে, ওগো আল্লাহর নবীর খলিফা, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমাদের খলিফা উমর, ওই দিন যদি আপনি আমাদেরকে ধমক না দিতেন, আজকে আমরা কেহ জীবিত আপনার দরবারে আসতে পারতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাহিনীটা কি হলো? তখন তিনারা বলতেছেন, আমরা যুদ্ধের ময়দানে গেলাম, এখান থেকে প্রায় 250 না কত কিলোমিটার দূরে, ওইখানে আমরা যুদ্ধ করতেছি। আমরা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে সামনের দিকে ধাওয়াইতে আমরাও সামনের দিকে আগাইতেছি, কিন্তু পিছনের দিকটা যে পাহাড়, এই পাহাড়ের কথা আমাদের কিন্তু খেয়াল নাই। তখন কে যেন পাহাড়ের চূড়া থেকে দাঁড়ায় বলতেছে, ইয়া সারিয়াল, হে সারিয়াল, পাহাড়কে ঘিরে দাঁড়াও, ইয়া সারিয়াল, পাহাড়কে ঘিরে দাঁড়াও। যেমনই ভাবে উহুদের ময়দানে প্রথমত যুদ্ধ মুসলমান বিজয়ী হওয়ার পরেও পাহাড়কে ঘিরে না দাঁড়ানোর কারণে কাফেররা পলায়ন করে পিছন দিক দিয়ে মুসলমানের উপর আক্রমণ করে 70 জন সাহাবীকে শহীদ করে দিয়েছিলেন। তুমি তাড়াতাড়ি পাহাড়কে ঘিরে দাঁড়াও, পাহাড়কে কখনো ছেড়ে দিও না, পাহাড় ছাড়লে কাফেররা পিছন থেকে আক্রমণ করবে। কে যেন আমাদেরকে এইরকম ভাবে ধমক দিয়া পাহাড়কে হেফাজত করার জন্য বলল। তখন আমি একটু মনোযোগ দিয়ে দেখলাম যে উনি কণ্ঠটা মনে হয় উমরে ফারুকের মতো মনে হবে। উপস্থিত মুসল্লি যারা ছিলেন সবাই বলতেছে, এই যে ঘটনা তুমি আজকে বর্ণনা করলা, এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আমরা উপস্থিত সমস্ত মুসল্লি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তুমি যে বলতেছো ইয়া সারিয়াল জাবাল বলে তোমাকে ধমক দিয়েছিল, এটা তো এমনিতেই দেয় নাই, খুতবারত অবস্থায় দাঁড়িয়ে আমাদের খলিফা উমরে ফারুক তোমাদেরকে ধমকাইতেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন উমরে ফারুক ধমকাইছে মিম্বরে দাঁড়ায়, কিন্তু এই ধমক শুনছে প্রায় 250 থেকে 2500 কিলোমিটার দূরের সাহাবী। তাহলে উমরে ফারুক কি নবী না সাহাবী? সাহাবী। তো একজন সাহাবীর যদি এতটা ক্ষমতা হয়, এখান থেকে কথা বললে 2500 কিলোমিটার থেকে দূর শোনা যায়, তাহলে বাংলার জমিন থেকে দরুদের আওয়াজ দিলে নবী মদিনা থেকে শুনতে পারে না। এটা তো নবীজির মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে দুনিয়ার আমার বান্দারা শোনো, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বেমৌসুমী ফল পাওয়া যাইতো। বেমৌসুমী ফল, আমের সময়, মানে যেই সময় আমের সিজন, এই সময় তো আম পাওয়া যাইতোই, বরং যখন কোনো কিছুর সিজন নাই, শীতকালীন ফল গরমের দিন পাওয়া যাইতো, গরমের ফল শীতকালে পাওয়া যেত, বর্ষাকালের ফল গ্রীষ্মকালের দিনে পাওয়া যেত। এরকম বেমৌসুমী ফল হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে পাওয়া যেত। তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলল, ওহে মরিয়ম, এইগুলো তুমি ফাইলা কই? জোরে কন্যা সুবহানাল্লাহ। হে মরিয়ম, এইগুলো তুমি কোথায় পাইলা? বা এই রকম বেমৌসুমী ফল তোমার কাছে আসে কোথায় থেকে? তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন যে এইগুলো আমার আল্লাহ আসমান থেকে আমার কাছে প্রেরণ করেন, যাকে বলা হয় মায়েদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদ্য পরিপূর্ণ খাঞ্চা। শুধু তাই না, হযরত মরিয়ম আলাইহিস সালামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, কি বলছিলেন? ফানা দাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে বলতেছেন, হে মরিয়ম, তুমি নিচের দিকে তাকাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি নিচের দিকে তাকাও, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। মরিয়ম আলাইহিস সালাম নিচের দিকে তাকালেন, তাকানোর পরেই দেখে মরিয়ম আলাইহিস সালামের নিচ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি নহর প্রবাহিত করে দিয়েছে। জান্নাতি নহর মরিয়ম আলাইহিস সালামের পায়ের নিচে দিয়া বইতে শুরু করলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম কয়, ওরে মরিয়ম, এটা তো পানির ব্যবস্থা করা হলো তোমার জন্য, খাবারের ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে দিচ্ছে। খেজুর গাছের ঢালে ধরে তুমি ঝাঁকুনি দাও। সুবহানাল্লাহ কন্যা। খেজুর গাছের ঝাঁকুনি ধরে তুমি নাড়া দাও, ঝাঁকুনি দাও। যখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছের মধ্যে ধরে ঝাঁকুনি দিতে শুরু করলেন, একজন মহিলার গায়ে জোর ওই কুদ্দুর, আর তিনি কুদ্দুর জোর এই ঝাঁকুনি দিবেন, উনার হালকা আঘাতে গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে শুরু করতে। এটা মরিয়ম আলাইহিস সালামের কারামত। সুবহানাল্লাহ। এরপরে আসহাবে কাহাফের ঘটনা তো আপনারা জানেন, যেটা সূরা কাহাফের ভিতরে আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন। উজাইর নবীর কাহিনীও আপনারা জানেন, আমি আলোচনা বহুত আগেই করছি। 100 বছর ঘুমাইছে, দাড়িও লম্বা হইছে না, মুছও লম্বা হইছে না, চুলও লম্বা হইছে না, নৌকো লম্বা হইছে না, বয়সও কমছে না। সুবহানাল্লাহ কন্যা। এটা 100 বছর ঘুমাইছে।
হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা আপনারা একটু শোনায়, আমার আলোচনা শেষ শর্ট করে শোনায় দিই। এটা আপনারা জানা ঘটনা, বহুতবার ওয়াজ করছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, قال يا ايها الملأ ايكم ياتيني بعرشك قبل ان ياتوني مسلمين। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে সভাসদবর্গ, তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিসের সিংহাসন আমার নিকট নিয়ে আসতে পারবে? قال ইফরিত, তখন ইফরিত নামক দেও বলল, মিনাল জিন্নি, সে জিনদের অন্তর্ভুক্ত, সে জিনের একজন সদস্য। মানে ইফরিত দেওটা ছিল জিন জাতির। তিনি বলতেছে, আনা আতিকা, আমি আপনার কাছে এনে দিতে পারবো, বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার এই সভা যতক্ষণ পর্যন্ত চলবে এর ভেতরে আমি সিংহাসনে নাজির করব। সুলাইমান নবী বললেন, রানী বিলকিস আমাদের রওনা দিলাইছে, আইতাছে, ফতোয়া আইছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমার যে এই মজলিস 1 মিনিটও শেষ হতে পারে, 5 মিনিটও শেষ হতে পারে, 1 ঘন্টায় শেষ হতে পারে, সারা দিন ভর এই মজলিস চলতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। তুমি বলতেছো শেষ হওয়ার আগে আনবা, শেষ হওয়ার আগে আনলে তো আর খেলা জমতো না, এর আগে আনতে পারবা কিনা বলো? দেও ফেল হয়ে গেল। দেও ডাক দিয়া কই, ওগো নবী সুলাইমান, আমি তো একটা প্রাণী, আমার আল্লাহ ক্ষমতা দিছে, আপনার ভাষা আমি বুঝি, আমার ভাষা আপনি বুঝেন, আমি তো উইরা 2000 মাইল 2500 মাইল যাওন লাগবো, গিয়া ওখান থেকে সিংহাসন তো আমার ফাঁকনাত লোন লাগবো, লয়া উইরা আবার তো আওন লাগবো, এত সময় তো আমার দিতেইব। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কই, এত সময় আমি সুলাইমানের হাতে নাই, এর আগে কে পারবা আনতা? এরপর আল্লাহকে দেখেন, ওই দেওয়া আবার কইতাছে, ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, ওগো সুলাইমান, আমি কিন্তু আপনার অবিশ্বাস্য, আপনার মানে এমন কোন আপনার উম্মত না যে আপনার আমি অমান্য করি, আপনার অমান্যকারী বান্দা আমি না, আপনার উম্মত না, আমি হচ্ছি একজন বিশ্বস্ত, লাকাউইয়ুন আমিন, আপনার বিশ্বস্ত উম্মতের মধ্যে আমি হলাম একজন, আপনারে কথা দিতেছি, বিশ্বাস দিতেছি আমি আনতে পারি। সুলাইমান নবী কয়, এত দেরিতে হলে চলবে না, আরো দ্রুত কে পারবা? তখন ক্বাল আল্লাযী, ক্বালা বললেন, আল্লাযী, যিনি, ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, যার কাছে কিতাবের ইলম ছিল। ইলমুম মিনাল কিতাব, এটার অর্থ হবে ইলমুম মিনাজ জবুর, জবুর কিতাবের ইলম যার সিনার ভিতরে ছিল। তিনি বলতেছেন, আনা আতিকা, আমি এনে দিতে পারবো, বিহি, ওই সিংহাসন, ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক পড়ার আগে আগে। ওনার ভিতরে কিতাবের জ্ঞান ছিল, মানে শরীয়তের জ্ঞানও ছিল, এবং পাশাপাশি ওনার কাছে তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফ, এইগুলার ইলম ওনার ভিতরে ছিল। উনি বলতেছে, আমি এনে দিতে পারবো আপনি চোখের ফলক মারার আগে আগে। সুলাইমান নবী হে বলতে না বলতেই দেখে সুলাইমান নবীর রাজ দরবারে রানী বিলকিসের সেই সিংহাসন হাজির। এই আয়াতের তাফসীরের ভিতরে আমি দেখছি, তাফসীরে বাইজাবি শরীফ আমার কাছে আছে, আর এক বেটা তো কইতাছে তাফসীরে বাইজাবি শরীফের হাদিস। আচ্ছা, তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে কি হাদিস থাকতে পারে? তাফসীরের কিতাবে তো হাদিস থাকবে না, এখানে বিশ্লেষণ থাকবে, কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতকে বিশ্লেষণ করবে, প্রয়োজনে হাদিসে একটা যদি আনতে পারে আনবে, কিন্তু এটা তাফসীরের কিতাব, এটা হাদিসের কিতাব না। এই তাফসীরের ভিতরে বলা হয়েছে যে যেই লোকটা সুলাইমান নবীর দরবারে ফলক মারার আগে আগে সিংহাসন আনার কথা বলেছিলেন, ওই লোকটার না ছিল কোনো ক্ষমতা, মানে পাওয়ার, না ছিল দেহের মধ্যে শক্তি, না ছিল লেবাস দামি, না ছিল তার গঠন গাঠন সুন্দর, সে দেখতে একদম জীর্ণ শীর্ণ ফকির মিসকিনের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ। যার মাথার চুল ছিল মোটামুটি, যেটা আমরা কই জড়া, ধুলাবালি, মাথার মধ্যে ধুলাবালি ছিল, পরনে ছেঁড়া ফাড়া কাপড় ছিল, এইরকম একজন মানুষ বলতেছে, আমি আনতে পারবো চোখের পলক মারার আগে আগে। বলতে দেরি, আনতে দেরি না। তাফসীরের কিতাবে ওনার নামটা উল্লেখ করা হয়েছে, ওনার নাম ছিল হযরতে সুলতান আসিফ ইবনে বারখিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির দ্বারা মুহূর্তের ভিতরে যদি সিংহাসন আনা সম্ভব হয়, ওই আল্লাহর ওলিগণ কি কারামত দেখায় বান্দার হাজত পূরণ করতে পারে না? মেয়েকে কি সন্তান ছেলে বানাতে পারে না? সন্তান নাই যাদের, তাদেরকে কি সন্তান আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে এনে দিতে পারে না? আরে এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই। এটা চাক্ষুষ, আপনারাই প্রমাণ, এগুলো আপনারা দলিল দিয়ে বোঝানো লাগতো না, কারণ আমরা সবাই ওলিদের কারামত মানি। বিপদে পড়লে মিরান শাহর দরবারে যাই, বিপদে পড়লে শাহজালালের দরবারে যাই, গিয়া মানত করি, জিয়ারত করি, দোয়া করি, আসি, হাজত পূরণ হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? কত মানুষ সন্তান না, ডাক্তারে কইছে তোর আর কোনোদিন সন্তান হইতো না,
সন্তানের আশা বাদ দিলা, কারণ তোর মানে এমন কোন পরিস্থিতি নাই যে তুই সন্তানের বাপ হইতে পারবি আর তোর স্ত্রী সন্তানের মা হইতে পারবি। আশা ছাইরা দিয়া বই দিছে। একজন কইতেছে কি রে কিতাও মিয়া মনটা বেজার করে, তখন কইতেছে আমি কোনোদিন বাপ হইতাম না, ও এই জন্য মনটা বেজার। কারি তুই নিরাশ হইস না, কইছে না যখন কোনো উপায় থাকবে না তখন ওলি আল্লাহর কাছে চইলা যা। কারণ আমি আজকে জুমাতে আসার আগে একটা হাদিস পড়ছি ইসলামী বিশ্বকোষের ভিতরে, যে হাদিসটা হচ্ছে এইরকম, জগতের ভেতরে আল্লাহর ওলিরা হচ্ছে জগতের সাধারণ মুমিন বান্দাদের মকসুদ পূরণের মাধ্যম। আল্লাহ তাআলার জগতের সাধারণ মুমিন পাপী বান্দা যারা আছে তাদেরকে একমাত্র শাস্তি দেয় না ওলি আল্লাহ আছে দেখা। তার মানে আমরা আযাব থেকে বাচ্চা রইছি ওলি আল্লাহর লাগা। ওই ওলি আল্লাহর কাছে চইলা যা, গেলেই দেখবে তোর হাজত পূরণ হয়ে গেছে। গেছে গিয়া কইছে বাবা শাহজালাল আপনি তো আল্লাহর বন্ধু, আপনার সাথে আল্লাহর ভালো সম্পর্ক, আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক, আমি গুনাহ করতে করতে দূরে সরে আসছি, আমার ডাক আল্লাহ শুনে না, আপনি শাহজালালের রুসিলা দিয়া আল্লাহর কাছে একটা সন্তান কামনা করতেছি। আল্লাহ তুমি যদি চাও বাবা ছাড়াও তো সন্তান দিতে পারো, মা ছাড়াও সন্তান দিতে পারো, বাপ মা ছাড়াও সন্তান দিতে পারো। ও আল্লাহ তুমি চাইলে আমার স্ত্রীর গর্ভস্থ বাচ্চা দিতে পারো, আমার এই শাহজালালের রুসিলাই তুমি আমাকে একটা সন্তান দাও, আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি দেব। মানত করছে, 1 বছর পর ফুলার বাপ হয়েছে। সুবহানাল্লাহ। এখন এটা কোন দলিল দিয়ে আপনারা বিশ্বাস করাবেন? এটা তো আপনি নিজে পাইছেন চাক্ষুষ। এই জন্য সবকিছু দলিলে হয় না, কিছু জিনিস ইমানে থাকতে হয়, আমলে থাকতে হয়, আবেগের মধ্যে থাকতে হয়। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমরা সকলেই করি আমিন। অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত আজকের খুতবাতে আসছে, সবগুলা বলার সময় নাই বিধায় আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, ওলি আল্লাহদের সম্মান বোঝার মতো তৌফিক দাও। আমরা তরিকতপন্থী ছিলাম, আমরা তরিকতপন্থী আছি, আমরা তরিকতপন্থী থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ এখন বুটের জন্য দেখা যায় সব ধরনের কথাবার্তায় পরিবর্তন হয়। একবারে দেখি ফুজাত গিয়া কইতাছে আলহামদুলিল্লাহ আমি শারদীয় দুর্গোৎসবে শরীক হয়ে নিজেকে ধন্য মনে করছি। নাউজুবিল্লাহ কইতেন। আবার আর কয়েকজন মোল্লারে দেখছি উমা দাড়ি লম্বা লম্বা, টুপি কিন্তু মাশাআল্লাহ, জুব্বাটাও দেখতে ভালো, আমার চেয়ে দামি জুব্বা, আমি তো গরিব মানুষ, কম দামি জুব্বা পিন্দি, বেড়ার গায়ে দামি দামি জুব্বা, বেড়া ওমা চেয়ারও বয়া বিড়ির নাইচ দেহে, বিড়ি দেবদার সামনে নৃত্য পরিবেশন করতেছে, নৃত্য পরিচালনা করতেছে, দেবদারা তাইনের নাইচ দেখাইতেছে, তাইনেরা ছায়া ছায়া দেখতেছে, আর মনে মনে আফসোস করতেছে হায় রে বিয়াটা যে কেড়ে করলাম। আজকে যদি আমি বিয়াটা না করতাম তাহলে তো এগুলার থেকে যখন একটা আমি ধরে বিয়া করতে পারতাম। নাইলে তোর মতো মোল্লা নৃত্য দেখা, নৃত্য শোনা হারাম, তুই কেমনে বয়া নৃত্য দেখাস ভোটের জন্য? কথা ঠিক কিনা? এই জন্য এক মন্দিরের ঠাকুর রে প্রশ্ন করছে সাংবাদিকে, এইবার আপনারা ভোট কারে দিবেন? তো ওই ঠাকুরে কইতেছে এতদিন পর্যন্ত নৌকা ছিল, নৌকারে দিছি, কিন্তু এইবার নৌকা নাই, যেহেতু আমরা এবার দাড়ি ফাল্লা দিই, মানে জামাতরে আমরা এবার দাড়িপাল্লাতে ভোট দিব। কইলো কেরে? কারণ দাড়িপাল্লার মৌলবীদেরকে আমরা যেরকম মনে করতাম আসলে তারা সেরকম না, কারণ তারা কৃষ্ণকে নবী মানে, নবীকে কৃষ্ণ মানে। আরে কইছ তো, আমার কাছে প্রমাণ আছে। কইতেছে আপনাদের শ্রীকৃষ্ণ আর আপনাদের দুর্গা আমাদের ধর্মের মুসা ঈসা। আপনারা যেমন আপনার ফুতের নাম কৃষ্ণ রাখেন, আমরার ফুতের নাম মোহাম্মদ রাখি। আপনারা যেমন আপনার ফুতের নাম ঘুষ রাখেন, আমরা আমাদের ফুতের নাম হাসান হুসাইন রাখি। নাউজুবিল্লাহ। কার সাথে কার তুলনা দিছে দেখছেন? অথচ তাদের দাবি কি? দাবি হইলো একটা ভোট দিয়েন। আমরা কি দিয়েন? একটা ভোটের জন্য ঈমানও দিয়েছে, আমলও দিয়েছে, হাজার হাজার মুসলমানদের ঈমানও নষ্ট করে ফেলতেছে। কথা ঠিক না? ঠিক। নাউজুবিল্লাহ। এগুলা থেকে হেফাজত থাকতে হবে, কারণ ভোটের চাইতে আমার ঈমানের দাম বেশি। কথা ঠিক কেন? আরেকটা সত্য কথা না বললে হয় না, আজকে বিষয়ের সাথে সম্পৃক্ত আছে। আমরা এতদিন মাজার পূজা করতাম, আমরা মাজার পূজারি কইতো। প্রথমে আমরা সুন্নি কইছে, পরে দেখো মা সুন্নি ছাড়া নাজাত প্রাপ্ত আর কোনো দল নাই। কারণ ওহাবি বেহেশত যাবে এটা নবী কইছে না, খারিজি বেহেশত যাবে নবী কইছে না, নবী ডাইরেক্ট কইছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেহেশত যাবে। এই জন্য এরা শেষ পর্যন্ত বুঝতে পারছে সুন্নি বেহেশতি। অন আমরা সুন্নি কইলে তো দেখা যায় আমরা বেহেশতি দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। এই জন্য নাম পাল্টায় কইলো বেদাতি। কি কইলো? আমরা কেউ সুন্নি কই না, বেদাতি কই।
আর বেদাতির পরে অহন লাগাইছে মাজার পূজারি। আল্লাহ কয় তোরা সুন্নত পালন করিন না, সেই মাজার জিয়ারত করিন না ব্যক্তিদেরকে মাজার পূজারি কস। এরা তো মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে। জিয়ারতরে যদি পূজা কইরা মিথ্যা তুহমত তাদেরকে দিতে পারস, আমি তোরার দিয়া পূজা করামু। এই জন্য আমরা মাজারে গিয়া মাজার দেই ফারা, এরা মন্দিরে গিয়া দুর্গারে দেয় ফারা। কথা ঠিক কিনা? কোনটা বালা? মাজারে গিয়া ওলির কদম ফইরা থাকলো লাভ। কথা ঠিক কিনা? আল্লাহ এগুলো দেখাইছে, কারণ পরের জন্য গর্ত করলে নিজে গর্ত ফরন লাগে। কথা ঠিক কিনা? আরেক দুষ্ট আমির হামজা লোকটা কইতেছে যে আমার নবী সাংবাদিক আছেন। আরো জোরে কর না। সাংবাদিক যেমন ভাবে খবরগুলি কালেক্ট করে আমাদের সামনে উপস্থাপন করে, আমাদেরকে জানান দেয়, আমাদেরকে জানায়, আমাদের মাঝে প্রকাশ করে, নবীও সেই রকম ওহী আইনা আমাদের সামনে প্রকাশ করছে। এই অর্থে নবী সাংবাদিক। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীরে যদি সাংবাদিক পাওয়া তাহলে কি করার দরকার? এনায়েতুল্লাহ আব্বাসী যে বড় ফতোয়ার ভান্ডার, মারহাবা কন্যা, শুনতে দেরি আর ফতোয়া দিতে দেরি না, ডাইরেক্ট কইছে যদি সে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নবীকে সাংবাদিক সম্বোধন করে থাকে তাহলে সে স্পষ্ট কাফের হয়ে গেছে। স্পষ্ট কি হয়ে গেছে? কারণ রায় না, এটা আয়াত, এই আয়াতের আলোচনা বহুত আগে করছি। নবীর শানে এমন কোন শব্দ ইউজ করা যাবে না সে যেই শব্দে নবীর শান খাটো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে আমিন। আগামী জুমায় আবার বিস্তারিত আলোচনা হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত